নতুন আইনে কর আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন যুক্তরাজ্যের কৃষকরা। শত শত ট্রাক্টরে করে লন্ডনের রাস্তায় নজিরবিহীন বিক্ষোভে অংশ নেন তারা। বুধবার ব্রিটিশ পার্লামেন্ট ঘিরে চলে এই প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নতুন আইনে কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভে অংশ নিয়েছে যুক্তরাজ্যের কৃষকরা। বুধবার ব্রিটিশ পার্লামেন্ট ঘিরে চলে এই প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর প্রাণকেন্দ্রে জড়ো হয় ব্রিটেনের ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের হাজার হাজার সদস্য। শত শত ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখা হয় মূল সড়ক। To change this so that we can pass it down to our daughter and our son so that they can farm or have the opportunity to farm if they want to in the future. That's what it's all about at the end of the day. We're not here to earn money, we're here to pass down. I can't say because some words might come out of my mouth that you don't want to hear. I think they should be climbing them, don't you? Are you tempted? Well, I would if I was 20 years younger, I probably would. মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া খামারের ওপর 20% কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। এই নীতির পরিবর্তন চাচ্ছেন খামারিরা। তবে প্রধানমন্ত্রী বলছেন তার সরকার কৃষি বান্ধব। I do understand their concerns. What I've pointed out is firstly, that at the budget we put £5 billion into farming over the next 2 years. That's the single biggest amount of money that's been put into farming because I want to support our farmers. অন্যদিকে খামারিদের অভিযোগ, প্রতিযোগিতামূলক সুপারমার্কেট খাত, সস্তায় পণ্য আমদানি ও ভর্তুকি কমানোয় গত বছর ব্যাপকভাবে কমেছে তাদের আয়। এমন পরিস্থিতিতে নতুন কর আরোপের সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে পারিবারিক খামারগুলো। লিপ্টন কুমার, আয়ন, নিউজ ডেস্ক।